এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ডেইলি ভ্লগ। আমি ভাবছি এখন থেকে আপনাদের সাথে লং ভিডিও শেয়ার করব। আমার ডেইলি রুটিনে কি কি করি আমি সারাদিন, সেগুলো নিয়ে থাকবে আমার ভিডিওগুলো। আপনারা কিরকম ভিডিও চান, শর্ট ভিডিও নাকি লং ভিডিও, অবশ্যই কমেন্ট করে জানাবেন। শর্ট ভিডিওগুলো আমি ফেসবুকে আপলোড করব অ্যান্ড লং ভিডিওগুলো আমি চাচ্ছি ইউটিউবে আপলোড করার জন্য। এনিওয়ে, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর রেডি হয়ে নিলাম স্কুলে যাওয়ার জন্য। আজকে আমার মেয়ের এক্সাম ছিল, তো ভাবলাম ফার্স্ট দিন আমি ওকে নিয়ে যাই। রিসেন্টলি ওর বাবাই ওকে স্কুলে দিয়ে নিয়ে আসে, তো আমার যাওয়া হয় না এখন আর। যাই হোক, এক্সাম শেষ, তো তারপর চলে আসলাম বাসায় এসে নাস্তার প্রিপারেশন নিচ্ছি। তো এখানে আমি আর আমার জামাই হচ্ছে চিড়া খাবো, আর এদিকে বাচ্চাদের জন্য হচ্ছে চা আর পরোটা, ওরা হচ্ছে চা পরোটা খাবে। তো আমাদের হচ্ছে ফ্রোজেন পরোটাটা শেষ, তো ওর বাবা গিয়েছে পরোটা আর বাজার আনার জন্য, তো সেগুলো নিয়ে সে বাসায় আসবে। আর এই ফাঁকে আমি হচ্ছে এখানে চিড়াগুলো ভিজিয়ে ফেলছিলাম। তো এখানে আমার জামাই হচ্ছে রাতে সবকিছু ভিজিয়ে রাখে, তো ওটা হচ্ছে আমি দিয়ে দিলাম। আর এখানে আমারটা আমি রেডি করে নিচ্ছিলাম। তো আমি হচ্ছে যেহেতু এটা রেগুলার খাই না, তো আমি যখন ইচ্ছা হয় দিয়ে খেয়ে ফেলি। তো এটা হচ্ছে আমি এখানে বিভিন্ন প্রকার শিটস দিয়ে দিচ্ছিলাম, আর হচ্ছে তিল, সাদা তিল, এগুলো আর কি, লবণ টবণ। আর এখন এটার সাথে হচ্ছে আম দিয়ে আমরা হচ্ছে খাবো। তো যখন যেটা ইচ্ছা হয়, আম বা কলা যেটা থাকে সেটা দিয়েই খাই। যেহেতু এখন আমের সিজন, তো আমটা দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে, তো আম দিয়েই খাবো আজকে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমি ভাবি যে আমি ডায়েট করব, বাট সকালে উঠেই সেই ডায়েটের আমার 12টা বেজে যায়। বাট আজকে চাচ্ছি যে না, একটু হেলদি খাবার দিয়ে শুরু করব দিনটা। বাট এই হেলদি সন্ধ্যা হতে হতেই আমার হেলদির 12টা বেজে যায়। সন্ধ্যা হলেই মনে হয় যে একটু চাটা খাই, তা না হলে ভালো লাগে না। তো এইদিকে এই আমটা কাটার পর দেখলাম এই মাঝখান দিয়ে এই অবস্থা, একটু বেশি পেকে গিয়েছে, হয়তো বা চাপ টাপ লেগেছে, তার জন্য এই অবস্থা। তো এটা আমি হচ্ছে একটু সাইডে রেখে দিয়েছি। আমার আবার এই টাইপের একটু কালো টালো হয়ে থাকলে বা এরকম হলে, বেশি পেকে গেলে আমার সেই আমটাম বা কলা এগুলো খেতে ইচ্ছা করে না। তো এইটা সাইডে রেখে দিলাম। তো আমি আরেকটা কেটে নিচ্ছিলাম। তো এখানে আমি আমার জন্য একটা কেটে নিচ্ছি, তো আমার জামাইয়ের জন্য আমি আরেকটা কেটে নিব। এটা আমি সাইডে রেখে দিয়েছি। তো আম খেতে কে কে পছন্দ করেন বলেন তো, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ফলটা পছন্দ, আম নাকি লিচু নাকি অন্য কোনো ফল। আমার তো আমই অনেক বেশি পছন্দ। তো যাই হোক, আমি আমটা এইভাবে একটু কেটে নিচ্ছিলাম একটু পিকচার তোলার জন্য। নর্মালি দেখি সবাইকে এইভাবে আম কেটে সুন্দর করে পিকচার তোলে, তো ভাবলাম আমিও আজকে এইভাবে কেটে একটু পিকচার তুলবো। তো দ্যাটস ওয়াই আমি এইভাবে কেটে নিয়েছি আগে পিকচার তুলে, দেন এখন হচ্ছে এটাকে আবার চিড়া দুধের মধ্যে ভিজিয়ে দিচ্ছিলাম। যারা ডায়েট করছেন তারা কিন্তু চাইলে ব্রেকফাস্টে এই খাবারটা খেতে পারেন। আপনারা চাইলে চিড়ার বদলে হচ্ছে ওটস দিয়েও এই খাবারটা খেতে পারেন, সেটাও কিন্তু অনেক বেশি মজার আর অনেক বেশি হেলদিও। তো এখানে কিন্তু আমি কোনো প্রকার চিনি অ্যাড করি নাই, তো হেলদি খাবার খেতে চাইলে অবশ্যই চিনিটা স্কিপ করবেন। তো যাই হোক, এখানে আমি হচ্ছে বাচ্চাদের জন্য পরোটা ভেজে নিচ্ছিলাম। তো আসলে রেগুলার আমার এই খাবারটা খাওয়া হয় না, আমি এক এক দিন এক এক রকমের খাবার ট্রাই করি। কোনোদিন পরোটা, কোনোদিন চিড়া দুধ, তো এক এক সময় এক এক খাবার খাই আর কি। তো এইদিকে আমার জামাই স্বপ্নতে গিয়েছিল, আরো টুকটাক বাজারও করে নিয়ে এসেছে। তো এখানে স্বপ্ন থেকে পরোটা, দেন হচ্ছে বাজার থেকে ডিম, দেন হচ্ছে বেকারি থেকে কেক নিয়ে এসেছে, আম নিয়ে এসেছে, তারপর আরো কিছু তরকারি নিয়ে এসেছে। আর এদিকে আমি সেগুলো দেখতে গিয়েছি, আর এই ফাঁকে দেখি আমার পরোটা পুরো অবস্থা খারাপ। মানে কি একটা অবস্থা ভাই, চুলার সামনে থেকে একটু সরলেই দেখি এসে যে পুরো একদম ছাইটাই হয়ে গিয়েছে। যখন সামনে দাঁড়িয়ে থাকি তখন কিন্তু এরকম কোনো কিছুই হয় না, যখনই চুলার সামনে থেকে একটু সরবো তখনই দেখি এই অবস্থা হয়। আচ্ছা, এই জিনিসটা কি আমারই হয় নাকি আপনাদেরও হয় বলেন তো একটু। যখনই দেখি পুড়ে যায় তখনই ভাবি যে না, এরপর থেকে চুলার সামনে থেকে নড়বই না, যেই কাজ করছি সেই কাজ করে পরে বাকি কাজ করব। বাট না ভাই, পরবর্তীতে আমি আবারও সেটা ভুলেই যাই, তখন আবার মনে পড়ে। তো যাই হোক, দেখলাম জামাই আমার আবারও আম নিয়ে এসেছে সে স্বপ্ন থেকে। তো দেখলাম আমগুলো তো দেখতে ভালোই, একদম পাকা টাকা ছিল। তো আমি আগের আমগুলো এখানে রেখে দিচ্ছিলাম, এগুলো একটু শক্ত টক্ত ছিল, তো ভাবলাম এগুলো এখানে রেখে দেই। আর ফ্রিজেও সেই পরিমাণে জায়গা নেই, তো ভাবলাম কিছু আম এখানে রাখি আর কিছুটা হচ্ছে ফ্রিজে রেখে দিব, ঠান্ডা করে খেতে আমার আবার বেশি ভালো লাগে। নর্মালি এইভাবে গরম টরম খেতে আমার কাছে ভালো লাগে না। তো এখান থেকে আমি একটু বেছে বেছে হচ্ছে ফ্রিজে রাখবো, যেগুলো একটু নরম বেশি সেগুলো হচ্ছে ফ্রিজে রেখে আগে খেয়ে ফেলবো।
আর বাকিগুলো এই ঝুড়িতে এখন রেখে দিব আর কি। আর তাকে বলেছিলাম শাক আনার জন্য, অনেকদিন ধরে শাক খাওয়া হয় না, তো সে দেখলাম এতগুলো পাট শাক নিয়ে এসেছে। তো এগুলো বাঁচতে বাঁচতে আমার দিন পার হয়ে যাবে। আর এখানে হচ্ছে আলু নিয়ে আসতে বলেছিলাম, শসা নিয়ে আসতে বলেছিলাম, আর সাথে তেজপাতাও শেষ হয়ে গিয়েছে, তো সেগুলো আর কি নিয়ে এসেছে। আসলে কাঁচা তরকারি আমি বেশি আনাই না, যখন যেটা দরকার হয় তখন আনাই, কারণ বেশি করে আনলে তখন নষ্ট হয়, শুধু শুধু ফালানো যায়। আর এইদিকে তাকে আমি ডিম আনতে বলেছিলাম, আর সে এত কিছুর সাথে ডিম এনে একদম 2টা ফাটিয়েই ফেলেছে। তো 2টা ডিম একেবারে সব ভেঙে টেঙে পড়েই গিয়েছে। তো চলেন আমার বারান্দায় কিছু গাছ আপনাদের দেখাই। তো এখানে বৃষ্টি হয়ে একদম বারান্দার অবস্থা খারাপ। আর এদিকে এই জবা ফুলটা আমি কিছুদিন আগে এনেছি, মাসাল্লাহ এটার মধ্যে প্রতিদিনই একটা না একটা হলেও ফুল ফুটে, আর কলিও আছে অনেকগুলো। তো আনার পর থেকে প্রতিদিনই ফুল ফুটতেই আছে, তো মাসাল্লাহ। আর এদিকে হচ্ছে আমার আরো কিছু গাছ আছে, আর এর সাথেই হচ্ছে একটা কাঁচা মরিচের গাছ আছে। তো এটা অনেক ছোট গাছটা, বাট অনেক পরিমাণে ফুল আসে গাছে। আমি 2-3 বার করে ফুলগুলো কেটে দিয়েছি। তো একটা মরিচ অলরেডি খেয়েছি এই গাছ থেকে, তো ভাবলাম এই গাছটা একটু বড় হোক, তারপর মরিচ হলে ভালো হবে। আর এখানে আমি কিছু কোমরের বিচি ফেলেছিলাম, তো দেখলাম গাছ বের হয়ে গিয়েছে 2-3 দিনের মধ্যে। তো দেখা যাক কতটুক বড় হয় কি হয়। আর এখানে আরো কিছু গাছ আছে, তো পরে আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি দুপুরের জন্য রান্না বান্না বসিয়ে দিয়েছি। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়ে তারপর বাকি কাজগুলো করে নিচ্ছিলাম, ঘরটর গুছিয়ে নিচ্ছিলাম। আর গতকালকে তরকারি ছিল, অনেক কিছুই ছিল ফ্রিজে, তো ভাবলাম আজকে টুকটাক রান্না করব, বেশি রান্না করব না। তো এখানে এই যে আমার মানি প্ল্যান্টটা কিন্তু মাশাল্লাহ গ্রোথ অনেক বেশি ভালো হয়েছে রিসেন্টলি। তো এটা আমি হচ্ছে ঘরের মধ্যেই রাখি, এই গাছটা মাশাল্লাহ গ্রোথ অনেক বেশি ভালো। তো দিন খাওয়া দাওয়া করে এখানে একটু শুয়েছিলাম, আর এই দেখি রোদ, এই দেখি বৃষ্টি, মানে ওয়েদারের অবস্থা একদমই সেকেন্ডে সেকেন্ডে হচ্ছে মুড সুইং হয়, এরকম একটা অবস্থা। তো এখানে শুয়ে শুয়ে নাটক দেখছিলাম একটু, তারপর দেখলাম আবার গুড়া গুড়া একদম বৃষ্টি পড়ছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, বাই।